ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কি ইমান নিয়ে মরতে চান না? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মাগো মহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুজ জারিয়া আয়াত 55 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার পয়গম্বর, ও নবীজি, যখন আপনি ঈমানদারের সামনে, একজন মুমিনের সামনে কথা বলবেন, তখন আপনি কোরআন দিয়ে কথা বলবেন। সুবহানাল্লাহ। কি দিয়ে কথা বলবেন? কোরআন দিয়ে কথা বলছেন কে? জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ তাআলা। তাহলে আল্লাহ বললেন তুমি কোরআন দিয়ে কথা বলবা, কোরআন দিয়ে কথা শুনবা। সম্মানিত উপস্থিতি, যদি আমরা কোরআন থেকে কথা শুনি, কোরআন থেকে কথা বলি, যদি কোনো নেতা, যদি কোনো ব্যারিস্টার যদি আমাকে বলে যে কোরআন থেকে কথা শোনা যাবে না, বলাও যাবে না, তাহলে কি বলবো না? জোরে বলেন, বলবো। বলেছেন কে? আল্লাহ তাআলা বলেছেন। শুধু তাই নয় মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও নবীজি, আপনার যদি উম্মত কোন সমস্যার ভিতর পড়ে যায়, আপনি সমাধান দেবেন কি দিয়ে? জোরে বলেন, কি দিয়ে? কোরআন দিয়ে সমাধান দেবেন। বলেছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। আল্লাহু আকবার। আপনার উম্মত যদি কোনো সমস্যার ভিতরে পড়ে যায়, তাহলে আপনি সমাধান দেবেন বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। সমাধান দেবেন কি দিয়ে? কোরআন দিয়ে। বলেছেন কে? আল্লাহ তাআলা। তাহলে কোরআন দিয়ে সমাধান দিতে হবে, কোরআন দিয়ে সমাধান নিতেও হবে কোরআন দিয়ে। কিন্তু বর্তমান সমাজে কোরআন দিয়ে সমাধান আছে? দেখবেন মাহফিল হলেই দাদার কিস্তা, বাবার কিস্তা, যত কিস্তা আছে এইগুলো দিয়ে শেষ করে দেয়। আছে না নাই? এই বাংলার জমিনে এমন কিছু বক্তা আছে, কিস্তা কাহিনী কয়ে বলে শেষ করে দেয়। আছে না নাই? তো সমাধান কি দিয়ে নিতে হবে? কোরআন দিয়ে সমাধান নিতে হবে। আল্লাহ তাআলা এই কোরআন কেন নাযিল করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইব্রাহিম 2 নম্বর আয়াতের ভিতরে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, আমার নবীজি, আপনার উপর আমি কোরআন নাযিল করেছি, আপনার উপর আমি কোরআন অবতীর্ণ করেছি। খামাখা নাই, শুধু নাই, একমাত্র শুধুমাত্র আপনি কোরআন দিয়ে কোরআনের তাফসীর
মানুষকে মাঝে বুঝায়া বুঝায়া কোরআনকে শোনায়া আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে ডেকে আনবেন। কন্যা সুবহানাল্লাহ। এই কোরআন কেন নাজিল হলো? কোরআন কেন নাজিল হয়েছে? অন্ধকারের মানুষকে আলোর দিকে কিসের জন্য? আনার জন্য। কন্যা সুবহানাল্লাহ। এই কোরআন অন্ধকার থেকে নূরের দিকে আনতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? কোরআন পারে। তাহলে আসুন আমরা কোরআন দিয়ে কথা শুনবো। বলেছেন কে? আল্লাহ তাআলা। প্রশ্ন হলো আল্লাহ তাআলা, আমরা কোরআন দিয়ে কথা শুনবো, কোরআন দিয়ে আজকে আলোচনা শুনবো, আমাদের লাভ কি? কথা পায় না? লাভ আছে না নাই? বাঙালি তো আগে লাভ চাই, কথা পায় না? লাভ চাই কি চাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এ দুনিয়ার মানুষ, তোমরা যদি কোরআন শোনো, কোরআন অনুযায়ী জীবন যাপন করো, সংসার চালাও, সংসার চালাও, যদি পাল্টাবেন কোরআন দিয়ে চালাও, তোমাদের পুরস্কার হলো 3টা। কন্যা সুবহানাল্লাহ। পুরস্কার কয়টা? 3টা পুরস্কার। কোরআন শুনতে রাজি আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কার কি আমাদেরকে দেবেন? 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরাতুল আনফাল 2 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, যখন কোন ঈমানদারের সামনে, কোন মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, যখন একজন মুমিনের সামনে ঈমানদারের যদি কানে কোরআনের এরকমের মসজিদ থেকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ যখন তার কানে চলে যায়, ইযা যুকিরাল্লাহ, আল্লাহর ডাক তার কানে চলে যায়, তখন মুমিনের অন্তরটা থরথর করে কাঁপতে থাকে। কোন সুবহানাল্লাহ। কার কাঁপতে থাকে? ঈমানদারের। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন ঈমানদারের সামনে, যখন ঈমানদারের কানে যখন আল্লাহর ডাক চলে যায়, আল্লাহর বড়ত্বর কথাগুলো তার কানে চলে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তখন তার অন্তরটা কম্পিত হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। ওয়াজিলাত কুলুবুহুম, কলবটা থরথর করে কাঁপতে থাকে। কার ভয়ে? আল্লাহর ভয়ে। 2 নাম্বার হলো মুফাসসিরিন কিরাম বলেন, 2 নাম্বার অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও ঈমানদারের ভিতর আল্লাহর ভয় সৃষ্টি হয়। কার ভয়? আল্লাহর ভয় সৃষ্টি হয়। আল্লাহর ভয় তো আমাদের ভিতরে নাই। আল্লাহর ভয় আমাদের ভিতরে নেই। আমাদের ভিতরে র্যাবের ভয় আছে, আমাদের ভিতরে পুলিশের ভয় আছে, আমাদের ভিতর সন্ত্রাসের ভয় আছে, কিন্তু মুসলমান আমাদের ভিতর আল্লাহর ভয় নাই। আছে? আল্লাহর ভয় না। যদি বলে আল্লাহর ভয় আমার ভিতর আছে, আমি আল্লাহকে ভয় করি, আমি আপনার কাছে প্রশ্ন করি, মুসলমান, যদি তুমি আল্লাহকে ভয় করো, তাহলে তুমি নামাজ কেন কাজা দাও? তুমি যদি আল্লাহকে ভয় করো, তুমি কেন সুদ খাও, তুমি কেন ঘুষ খাও, তোমার মেয়ে বেপরদায় চলে কেন? আসলে তুমি তো আল্লাহকে ভয় করো না। আল্লাহকে ভয় করার দরকার আছে না? না। 1 নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা যদি কোরআন শোনো, কোরআন মানো, 2 নম্বর পুরস্কার নাও বান্দা। আল্লাহ বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন ঈমানদারের সামনে, যখন একজন মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, কি তেলাওয়াত করা হয়? জোরে বলেন, কি তেলাওয়াত করা হয়? কোরআন তেলাওয়াত করা হয়, তখন ওই ঈমানদারের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। কি বৃদ্ধি পায়? ঈমান বৃদ্ধি পেয়ে যায়। কোরআন শোনার দরকার আছে না নাই? কোরআন শুনবেন তো ইনশাআল্লাহ। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ তাআলা বলেন,
যখন ইমানদারের সামনে যখন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন কোরআন আয়াতগুলো তার সামনে তেলাওয়াত করা হয় তখন ওই ইমানদারের ঈমান বেড়ে যায়। কান্না সুবহানাল্লাহ। শুধু তাই নয় মুসলমান, মুফাসসিরিনে কিরাম বলেন শুধু ঈমান বাড়ে না, ঈমান বাড়ে না, ঈমানদারের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় ওই কোরআন শুনতে মজা লাগে কি লাগে না? লাগে কি লাগে না? মজা লাগে। আল্লাহ বললেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, ইমানদারের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন ইমানদারের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। এই কোরআন আমরা শুনতে পারি নাই, 16 বছর আমরা কোরআন তাফসীর শুনতে পারি নাই। কথা বলে না কেন? 16 বছর আমরা কোরআনের তাফসীর শুনতে পারি নাই, কোরআন হক কথাগুলো শুনতে পারি নাই। যারা এই কোরআন হক কথাগুলো বলেছে, কোরআনের সঠিক কথাগুলো বলেছে, তাদেরকে অ্যারেস্ট করে জেলখানার ভিতরে ঢুকিয়েছে। কথা বলেন। যেই কোরআন শুনলে একজন মানুষ জান্নাতি হয়, যেই কোরআন শুনলে একজন মুসলমান ইমানদার হয়, যেই কোরআন শুনলে ঈমান বেড়ে যায়, সেই কোরআন শুনতে দেওয়া হয় নাই। কথা বলে না কেন? শুধু তাই নয়, যারা কোরআনের তাফসীর শুনেছে তাদেরকে অ্যারেস্ট করে, তাকে কি করেছে? অ্যারেস্ট করে জেলখানার ভিতরে ঢুকিয়েছে। কথা বলে না কেন? শুধু তাই নয়, যে সমস্ত উলামায়ে কিরাম কোরআনের তাফসীর করেছে তাদেরকে 13 বছর জেলখানার ভিতর রেখে তাকে হত্যা করেছে। কথা বলে না কেন? আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী কোরআনের তাফসীর করেছেন, কোরআনের হক কথাগুলো বলেছে। যার জমানের তাফসীর শুনে হাজার হাজার বেদুইন ইসলাম গ্রহণ করেছে, কত মানুষ আল্লাহ হয়ে গেছে, বেনামাজি নামাজি হয়ে গেছে। সেই কোরআনের পাখি, কোরআনের বাহককে 13 বছর জেলখানার ভিতর রেখে পরিকল্পনা ভাবে তাকে হত্যা করেছে। কথা বলে না কেন? শুধু তাই নয় মুসলমান, শুধু তাই নয়, আল্লামা মামুনুল হক, আমার ভাই আমির হামজা, রফিকুল ইসলাম মাদানী কোরআন হক কথা বলেছে। 3 বছর 4 বছর তাকে জেলখানার ভিতর ঢুকিয়েছে। কথা বলে না কেন? কথা বললাম নাকি? শুধু তাই নয়, আমরা এই মাহফিল থেকে বলতে চাই, যারা কোরআনের তাফসীর করেছে, কোরআন হক কথাগুলো বলেছে, তাদেরকে অ্যারেস্ট করেছে, জেলখানার ভিতরে ঢুকিয়েছে, হত্যা করেছে। তোমরা মনে করেছো জাতি ভুলে গেছে? না, জাতি ভুলে যায় নাই। জাতিকে ভুলে গেছে? জাতি ভুলে যায় নাই। আমি এই মাহফিল থেকে বলতে চাই, শেখ হাসিনা তুমি আলেমদেরকে অ্যারেস্ট করেছো, তুমি হত্যা করেছো, আলেমদেরকে হামলার ভয় দেখাইছো, মামলার ভয় দেখাইছো। আজকে তুমি দাদা বাবুদের কোলের ভিতর শুয়ে আছো, দাদা বাবুদের এলাকায় আছো, মনে করেছো জাতি ভুলে গেছে। জাতি ভুলে যায় নাই। তুমি যেইখানে থাকা না করো, এই জাতি তোমাকে যেইখানতে হোক ধরে হেনে এই বাংলার জমিনে ফাঁসির কাছে ঝুলাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য আমি বলতে চাই, আমরা কোরআন থেকে সরে যাব নাকি? কোরআন থেকে সরে যাব না। পরীক্ষা তো ইমানদারির হবে। পরীক্ষা কার হবে? ইমানদারের পরীক্ষা হবে। বলেছেন কে? আল্লাহ তাআলা বলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা মুত্তাকিন হয়েছো, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করেছো ঈমানদার দাবি করলে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? ছেড়ে দেওয়া হবে? ছেড়ে দেওয়া হবে না। ঈমানদার যারা, তোমরা যারা ঈমানদার দাবি করেছো, আমি আল্লাহ তাআলা তোমাদের পরীক্ষা নিয়ে ছাড়ব। সুবহানাল্লাহ। কেন পরীক্ষা নেবেন? তারপরে আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের পরীক্ষা আমি এই জন্য নেব, পূর্বে যত নবী রাসূল এসেছিল তাদের পরীক্ষা আমি আল্লাহ তাআলা নিয়েছি। কথা বলে না কেন? ইমানদারের পরীক্ষা দিতেই হবে। সমস্ত সাহাবায়ে কেরাম ইমানের পরীক্ষা দিয়েছেন, ইমানের জন্য জান দেশে, মাল দেশে, অর্থ দেশে রক্ত দিয়েছেন, দিয়েছে। তারপর কখনো বাতিলের কাছে, একজন তাগুতের কাছে মাথা নত করে নাই। মুসলমান ইমানকে খাঁটি করতে হবে, ইমান মজবুত করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। নিশ্চয় যারা বলেন আমাদের রবকে, যারা বলেন আমাদের রবকে, আমাদের রব হলো আল্লাহ, শুধু বলে না, শুধু বললেই হবে না মুসলমান, শুধু বললেই হবে না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের রবকে, আমাদের রব হলো আল্লাহ, শুধু বললেই হবে না, আল্লাহর উপর অটল থাকতে হবে। ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহর উপর অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। একজন ইমানদার যখন, একজন ইমানদার খাঁটি ইমানদার যখন ভালো কাজ করতে যায়, কোরআনের তাফসীর করতে যায়, কোরআন শুনতে যায়, কোরআন দিয়ে সংসার চালাতে যায়, তখন দেখবেন ওই ইমানদারের পরীক্ষা হয় কি হয় না। কিন্তু যখন পরীক্ষা হবে আমরা ইমান থেকে সরে আসবো না, সরে আসা যাবে না মুসলমান। ইমানকে খাঁটি করতে হবে। যা কিছু করে কাটতে খায় বলেন তো আল্লাহ থেকে হয়ে যায়। আমি ওইটাই বলতেছিলাম যে কোরআন শুনলে একজন ইমানদারের ইমান বেড়ে যায়। 2 নাম্বার আর 3 নাম্বার উপকার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরাতুল জুমার আয়াত 18, আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহ তাআলা বললেন, যেখানে কোরআনের তাফসীর হয়, যেখানে কোরআন আলোচনা হয়, তোমরা যদি দিলের কান লাগায় শ্রবণ করতে পারো, কোরআনের কথাগুলো তোমরা যদি শুনতে পারো আর আমল করতে পারো, আল্লাহ বললেন আমি আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াত দিয়ে দেই। সুবহানাল্লাহ। যখন কোরআন শুনলে হিদায়াত দিতে পারে কি পারে না? কোরআন শুনবো তো ইনশাআল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন কোরআন শুনলে আমি শুধু হিদায়াত দেব না, হে মুসলমান, একটা পুরস্কার তোমাদেরকে আমি দিয়ে দেই। আল্লাহ বলেন, ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা যদি কোরআন শোনো, কোরআন মানো, আমি আল্লাহ হিদায়াত দেব। তারপরে হলো আমি একটা সার্টিফিকেট তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরাই হলো জ্ঞানী। সুবহানাল্লাহ। জ্ঞানী কারা? কোরআন যারা শোনে তারাই হলো কি? জোরে বলেন, তারাই হলো জ্ঞানী। কিন্তু বর্তমান সমাজে কোরআন যে শোনে, কোরআন যে মানে, কোরআনের তাফসীর যে করে, একজন হাফেজ কোনো জ্ঞানী নয়, একজন আলেম জ্ঞানী নয়। যে বেশি সুদ খায়, ঘুষ খায়, পেট মোটা, সুদে টাকা লাগায়, ঘুষে টাকা লাগায়, সেই হলো আমাদের সমাজে জ্ঞানী। কথা কয় না? তারা কি জ্ঞানী? তারা জ্ঞানী নয়। জ্ঞানী হলো তারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া উলাইকা হুম উলুল আলবাব। তারাই হলো জ্ঞানী যারা কোরআন শোনে, কোরআন দিয়ে জীবন সাজায়, সংসার সাজায়, হ্যাঁ পরিবার সাজায়। কোরআন দিয়ে তার 70 বছর হায়াত পেল, 80 বছর হায়াত পেল, এই কোরআন দিয়ে সাজিয়েছে, তারাই হলো জ্ঞানী। একজন আলেম জ্ঞানী, একজন মুফতি জ্ঞানী, একজন মুহাদ্দিস জ্ঞানী। কিন্তু বর্তমান সমাজে আমরা তাদেরকে জ্ঞানী মনে করি না। কিন্তু ঘোষণা কার? আল্লাহর ঘোষণা।
শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভিন্ন জায়গায় বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার বলেন। তারাই হলো জ্ঞানী, তারাই হলো বুদ্ধিমান, তারাই হলো প্রকৃত জ্ঞানী, যারা শুইতে আমি আল্লাহকে স্মরণ করে, যারা বসতে আমি আল্লাহকে স্মরণ করে, যারা এরকম চলতে আল্লাহকে স্মরণ করে। আল্লাহ বলেন তারাই হলো জ্ঞানী। জ্ঞানী কারা বুঝতে পারছি? জ্ঞানী হলো তারা। কিন্তু বর্তমান সমাজে তাদেরকে আমরা জ্ঞানী মনে করি না। সম্মানিত উপস্থিতি, তাহলে এই কোরআন শোনার দরকার আছে না নাই? কোরআন মানার দরকার আছে না নাই? শুধু কোরআন শুনলেই হবে না, কোরআন পড়তেও হবে। এই মাদ্রাসায় কি পড়ানো হয় বলেন তো? কোরআন পড়ানো হয়। যারা কোরআন শোনে না, যারা কোরআন থেকে মুখ সরিয়ে নাই, যারা কোরআন থেকে চোখ দূরে সরিয়ে নাই, আচ্ছা বলেন তো তারা কি সফলতা অর্জন করতে পারবে? পারবে না। তাহলে শুধু কোরআন শুনলেই হবে না, কোরআন পড়তেও হবে। অনেকেই কোরআন পড়তে পারে না, কোরআনের একটা আয়াত তেলাওয়াত করতে পারে না, হরফগুলো চেনে না, এমন কিছু মুরব্বী বাবারা আছে না? কোরআন শুনতে হবে। যদি আমরা কোরআন না শুনি তাহলে আল্লাহ তাআলা ঘোষণা করেন তোমাদের শাস্তি হবে কয়টা? দুইটা শাস্তি। কয়টা বলেন? দুইটা শাস্তি হবে। একটা হলো দুনিয়া থেকে শাস্তি হয়ে যাবে, আর একটা হলো পরকালে শাস্তি হবে। এ মুসলমান, আমাদের কোরআন শুনতে হবে, কোরআন আমাদের মানতে হবে, কোরআনের দিকে আমাদের চোখ দূরে দেওয়ার দরকার আছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যারা কোরআন থেকে মুখ সরিয়ে নেবে, যারা কোরআন থেকে চোখ দূরে সরিয়ে নেবে মুসলমান, তাদের শাস্তি হবে কয়টা? দুইটা শাস্তি। এক নম্বর শাস্তি হলো আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যে বেচারা আমার কোরআন থেকে মুখ সরিয়ে নেবে, আমার কোরআন থেকে চোখ সরিয়ে নেবে, এমন কিছু মুসলমান এই বাংলার জমিনে আছে না নাই? কোরআন যেখানে আলোচনা করা হয়, কোরআন যেখানে তাফসীর করা হয়, ওই মাহফিলের বিরুদ্ধে 144 ধারা জারি করে কথা বলেন, ঠিক কি ঠিক না? আছে না নাই? কোরআন থেকে মুখ সরিয়ে নেবে, চোখ দূরে সরিয়ে নেবে, এক নম্বর শাস্তি হলো আল্লাহ তাআলা কি বলেন, তার এই জীবনটা সংকীর্ণ করে দেবে। কি করে দেবে? এই হায়াতটা সংকীর্ণ করে দেবে, বেশি দিন বাঁচবে না। তাহলে কি আমরা সকলে কি বাঁচতে চাই না মরতে চাই? জোরে বলেন। সকলেই বেশি বাঁচতে চায়, কেউ মরতে চায় না। যদি আমাদের বেশি বাঁচতে মন চায় তাহলে আমাদের কোরআন থেকে মুখ সরিয়ে নিতে হবে নাকি? কোরআনের দিকে আসতে হবে, কোরআন পড়তে হবে, কোরআনের দিকে তাকাইতে হবে, কোরআন যেটা বলে সেটা মানতে হবে, কোরআন আদেশ মানতে হবে, নিষেধ মানতে হবে। এক নম্বর শাস্তি কি বলছিলাম? দুনিয়া থেকে আল্লাহ তাআলা কি করবে? হায়াতটা সংকীর্ণ করে দেবে। তোমার বাড়ি থেকে যাবে, তোমার গাড়ি থেকে যাবে, তোমার সংসার থেকে যাবে, তোমার ছেলে মেয়ে সব থেকে যাবে, তোমার ব্যবসা থেকে যাবে। হঠাৎ করে একদিন শুনতে পারবা খালেক মিল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তো আল্লাহ তাআলা বললেন, তোমরা যদি কোরআন থেকে মুখ সরিয়ে নাও, চোখ দূরে তোমরা সরিয়ে নাও, এক নম্বর শাস্তি হলো তোমার হায়াতটা কমিয়ে যাবে, তুমি অল্প বয়সে মারা যাবা। আর দুই নম্বর হলো আল্লাহ তাআলা বললেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা
ونحشره يوم القيامة أعمى আল্লাহ তাআলা বললেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা তাদেরকে বধির অবস্থা উঠাবো। কি অবস্থায়? বধির অবস্থা উঠানো হবে। তারা চোখে দেখবে না, অন্ধ অবস্থা উঠবে। কারা? যারা কোরআন থেকে চোখ দূরে সরিয়ে নেবে, যারা মুখ দূরে সরিয়ে নেবে, কিয়ামতের ময়দানে তারা কি অবস্থা উঠবে? অন্ধ অবস্থা উঠবে। যখন তারা অন্ধ অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে, তখন তারা বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা। আল্লাহ তাআলা আমাদের রব, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, আমাদের রব, আমাদের প্রভু, আমি তো দুনিয়া থেকে আমার মাকে দেখেছি, আমার বাবাকে দেখেছি, আমার কলিজার টুকরো সন্তানকে দেখেছি। আল্লাহ তাআলা আমি যখন মায়ের গর্ভে থেকে আমি দুনিয়া ভূমিষ্ঠ হই, আমি কত কিছু নাজ নিয়ামত দুনিয়া দেখেছি আল্লাহ, আমি তো অন্ধ ছিলাম না। তখন আল্লাহ তাআলা বলবেন ক্বালা কাযালিকা আতাতিকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহু আকবার বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, বান্দা তুই দুনিয়া তোর মাকে দেখেছিস, তোর বাবাকে দেখেছিস, দুনিয়ার সব কিছু তুই দেখেছিস, আমি আল্লাহ জানে কি জানে না? এ আল্লাহ জানে কি জানে না? আল্লাহ সব জানে। আল্লাহ বলবেন ক্বালা কাযালিকা আতাতিকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ তাআলা বলবেন বান্দা আমি তোকে দূরে চক্ষু দান করেছিলাম, এই চক্ষু দিয়ে তোর মাকে দেখেছি, তোর বাবাকে দেখেছি, তোর সন্তানকে দেখেছি, তুই রাজনীতি করেছিস, তুই গানের স্টেজ চেনেছিস, তুই দুনিয়ার সব কিছু দেখেছিস, কিন্তু কখনো আমার কোরআনকে একটু দেখিস না। কি দেখিস নাই? কোরআনকে দেখো নাই, কোরআন পড়ো নাই। যেখানে কোরআনের কথা হতো ওইখান থেকে তুমি সরিয়ে চলে যেতে। তুমি আমার কোরআন দেখো নাই, এই জন্য তুমি আজকে বধির অবস্থায় উঠেছো, আজকে তুমি অন্ধ অবস্থায় উঠেছো। নাউজুবিল্লাহ কবেন না। আমি ওইটা বুঝাচ্ছিলাম, তাহলে কোরআন শোনার দরকার আছে না নাই? কোরআন যে শোনেন, কোরআন যে বোঝেন, কোরআনের যে অনুযায়ী যে জীবনগুলো সাজায়, আল্লাহ বললেন ওই ব্যক্তি হলো দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। কি হয়ে যায়? দামি হয়ে যায়। এ মুসলমান, আমি আপনাদের সামনে একটা ওয়াকিয়া বলি। কোরআন যে শোনে তার কবরটা জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ কবেন না? ভারতবর্ষের একটা ঘটনা। আল্লাহর এক বান্দা গামছা ব্যবসায়ী, কি ব্যবসায়ী? গামছা ব্যবসায়ী। কোরআনকে ভালোবাসার কারণে, কোরআনের সাথে সম্পর্ক করার কারণে ওই ব্যক্তির কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। আল্লাহর বান্দা গামছা ব্যবসায়ী, কি ব্যবসায়ী? গামছা ব্যবসায়ী। আল্লাহর বান্দা গামছা বিক্রি করে, গরিব মানুষ, অসহায় মানুষ গামছা বিক্রি করে। হঠাৎ করে তার সামনে দিয়ে আল্লাহর এক বান্দা কোরআন নিয়ে যাচ্ছেন, কোরআন নিয়ে যাচ্ছেন আর বলতেছেন কোরআনকে খরিদ করবা, কোরআনকে খরিদ করবা, কোরআনকে খরিদ করবা। আল্লাহর বান্দা যখন এই কথা শুনেছে, শোনার পরে পাগল হয়ে গেছে। দুনিয়ায় আমার সন্তানকে ভালোবাসি, দুনিয়ায় আমার প্রতিবেশীদেরকে ভালোবাসি, আল্লাহ তাআলা আমি তো কোরআনকে ভালোবাসতে পারি নাই, আমি তো কোরআন পড়তে পারি নাই। যখন বলছে তোমরা কে আছো, কোরআন খরিদ করবা, গামছাই আল্লাহর বান্দা গামছা ফেলে রেখে চলে গেলেন আল্লাহর বান্দার কাছে, যে বললেন ভাই কোরআনের দাম কত? আল্লাহর বান্দা বললেন কোরআনের দাম হলো 3 টাকা। কয় টাকা? এ মুসলমান দিনের কাল লাগায় শরম, 3 টাকা হলো কোরআনের দাম। তার কাছে টাকা আছে 2 টাকা। কয় টাকা? 2 টাকা আছে। আল্লাহর বান্দার কাছে 3 টাকা নাই। আল্লাহর বান্দা জলদি করে বাসায় চলে গেল। বাসায় যে তার মেয়েকে বলল, আমার মেয়ে, আমার কলিজার টুকরো সন্তান, বাসায় কি টাকা আছে?
আল্লাহর বান্দি বলল, না বাবা, বাসায় কোনো টাকার ব্যবস্থা নেই। আল্লাহর বান্দা কোরআনের জন্য পাগল হয়ে গেছে, কোরআনকে ভালোবাসবে, কোরআন পড়ে শিখবে, কোরআনকে মহব্বত করবে। বলল, মা আমার দেখো একটা সুন্দর পোশাক আছে, একটা পাঞ্জাবি আছে, ওই পাঞ্জাবিটা আমাকে দাও। পাঞ্জাবি নিয়ে শহরে চলে আসলো। আসার পরে আল্লাহর বান্দা ওই পাঞ্জাবিটা বিক্রি করে দিল। 1 টাকা হয়ে গেল, কয় টাকা? 3 টাকা হয়ে গেল। আল্লাহর বান্দা কোরআনকে ক্রয় করে গভীর রজনী আল্লাহর বান্দা বাসায় চলে গেল। ওই আল্লাহর বান্দা আলিফ বাতাসা এইগুলা চেনে না। আলিফ বাতাসা চেনে না। আল্লাহর বান্দা কোরআন ক্রয় করে নিয়ে গভীর রজনীতে বাসায় চলে গেল। বাসায় যে তাকের উপর কোরআনটা রেখে দিল। ভোরবেলা ওনার মেয়ে আসছে, আসে বললেন, বাবা আপনি কোরআন ক্রয় করে নিয়ে আসছেন, আপনি তো আলিফ বা তাসা হরফগুলো চেনেন না, আপনি কোরআন দিয়ে কি করবেন? আল্লাহর বান্দা বলল, আমার সন্তান কোনো কথা বলতে পারবে না, আমি কোরআনের সঙ্গে প্রেম করতেছি। কন্যা সুবহানাল্লাহ। এই যুবক, প্রেম করতে হবে কার সঙ্গে? কোরআনের সাথে প্রেম করতে হবে, ভালোবাসা করতে হবে কোরআনের সঙ্গে। ভালোবাসা যদি করতে হয় আল্লাহর সঙ্গে করতে হবে। কিন্তু বর্তমান সমাজের যুবকরা আল্লাহর সঙ্গে প্রেম করে না, আল্লাহর সাথে ভালোবাসা করে না, করে হলো মেয়ের সঙ্গে কথা বলে না কেন? সামনে আসতেছে দেখবেন 14ই ফেব্রুয়ারি। কত ফেব্রুয়ারি? 14ই ফেব্রুয়ারি আসতেছে। এর নাম দিতে হলো ভালোবাসা দিবস। কথা বলে না কেন? ভালোবাসা দিবস। এটা কি পালন করা যাবে? পালন করা যাবে না। দেখবেন যুবকরা এখন থেকে টাকা গুছাইতেছে, আমার প্রেমিকাকে আমি ফুল দেব, আমি এটা কিনে দেব, আমি ওইটা কিনে দেব। আমি যুবকদেরকে বলবো, যুবক তুমি কোরআনকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসো। তুমি 14ই ফেব্রুয়ারি আসতেছে, হ্যাঁ ভালোবাসা দিবস। আমি বলি এটা ভালোবাসা দিবস না, এটা হলো কুত্তা দিবস। কথা বলেন ঠিক কি ঠিক না? যুবকের হুঁশ থাকবে না। যুবক দেখবেন মোটরসাইকেল স্টার্ট দেবে, কোন দিক থেকে কোন দিক চলে যাবে, খাদের ভিতর চলে যাবে, হুঁশ থাকবে না। কেন? তার প্রেমিকাকে একটা ফুল দেবে। কথা বলে না কেন? মুসলমান, তাহলে 14ই ফেব্রুয়ারি পালন করা যাবে? যাবে না। আল্লাহর বান্দা কোরআন ক্রয় করে বাসায় চলে গেল। বাসায় যে বলল, মা আমি কোরআন ক্রয় করে নিয়েছি, আমি কোরআন পড়বো। কন্যা সুবহানাল্লাহ। আমি কোরআন পড়তে চাই। আল্লাহর বান্দি বলল, ও আমার বাবা, আপনি তো কোরআন পড়তে পারেন না, কোরআন আপনি বোঝেন না, কি করবেন? আল্লাহর বান্দা বলল, ও মা কোনো কথা বলবে না, আমি কোরআন পড়া শিখব। গভীর রজনী আল্লাহর বান্দা কোরআন সামনে খুলে আয়াত আয়াতে হাত দেয় আর নখগুলা সরে আর চোখের পানি পড়ে আর বলতে থাকে, আল্লাহকে কালাম হাই, আল্লাহকে কালাম হাই, আল্লাহকে কালাম হাই, আল্লাহকে কালাম হাই। এই কথা বলে আর চোখের পানি ফেলে। হঠাৎ করে আল্লাহর বান্দা গভীর রজনী, ওনার একটাই কন্যা সন্তান ঘুমিয়ে আছে। হঠাৎ করে কোরআন সামনে নিয়ে আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। জানটা কবজ হয়ে গেল, মৃত্যু হয়ে গেল। এলাকায় কোনো মানুষ নাই, তার বাড়ির সেই কোনো মানুষ নাই, কোনো বাড়ু নাই। আল্লাহর বান্দি বাবাকে সাইডে রেখে কান্না করতেছে। হঠাৎ করে পাশের থেকে একজন শুনতে পেল, ওই বাড়ির ভিতরে কে যেন কান্না করে। দৌড়ে চলে আসলো। আসে দেখে আল্লাহর বান্দা কোরআন সামনে নিয়ে জমিনে পড়ে গেছে। আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়ার এই মায়া ত্যাগ করে চলে গেছে। এই দৃশ্য যখন দেখলো, জানাজা হয়ে গেল, গোসল হয়ে গেল, দাফন কাফন হয়ে গেল। ওই মহল্লায় এমন কোনো মানুষ নাই, জানাজার নামাজ পড়ানো এমন কোনো মানুষ নাই। এলাকার লোকজন কি করলো, রাস্তার সাইডে পালকিটা নিয়ে ওনার লাশ টানে দাঁড়াচ্ছে। এমন কে আছো তোমরা, এই বান্দার জানাজাটা পড়াবা? কোনো মানুষ দেখা যায় না।
হঠাৎ করে দেখেন আল্লাহর এক বান্দা সাইকেল চালাইতে 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 আসতেছে, পাঞ্জাবি গায়ে পাগড়ি বাঁধে অবস্থা আসতেছে। আল্লাহর বান্দা যখন এসে পড়ল, আসার সঙ্গে সঙ্গে বলল, বাবা আপনি কি জানাজা নামাজ পড়াইতে পারবেন? আমি জানাজা নামাজ পড়াইতে পারবো। আমাদের মহল্লায় এমন কোন মানুষ নাই জানাজা পড়াবে, একটু জানাজার নামাজটা পড়াই দেন। আল্লাহর বান্দা বলল, আমি চাকরিজীবী, আমার সময় নেই, আমার অফিসের সময় হয়ে যাবে, জলদি করে। জানাজা হয়ে গেল। জানাজা যখন সম্পূর্ণ হয়ে গেল, হওয়ার পরে এখন বললে এলাকার লোকজন, ও ভাই একে উনাকে কবরে কে নামাবে? এমন কোন মানুষ নাই, একটু কবরে নামিয়ে দেন। আল্লাহর বান্দা বলল, ঠিক আছে। কবরের ভিতর নামলো। নামার পরে আল্লাহর এই বান্দাকে যখন কবরের ভিতর রাখলো, রাখার পরে মাটি হয়ে গেল। হওয়ার পরে আল্লাহর বান্দা জলদি করে অফিসে চলে যাবে, অফিসে চলে যাবে। অফিসে চলে গেল, যায় দেখে অফিসে গেলেই আগে থাকতো একটা নোটবুক, থাকতো কি থাকতো না? নোটবুক। পকেটে হাত দিলাম, দেওয়ার পরে দেখে আমার নোটবুকটা পকেটে নেই, আমার নোটবুকটা পকেটে নেই। আল্লাহর বান্দার হুঁশ নেই, আমার চাকরি আজকে শেষ হয়ে যাবে। আল্লাহর বান্দা ওখান থেকে ফিরে জলদি করে চলে আসলো। ওই মহল্লা এসে বলতেছে, না ভাই তোমরা কি আমার নোটবুক পেয়েছো? আমার নোটবুক তোমরা কি পেয়েছো? এলাকার লোকজন বলল, না আমরা নোটবুক পাই নাই। এলাকার লোকজন বলল, আমাদের মনে সাক্ষী দিচ্ছে, আমার মনে হয় তোমার এই নোটবুকটা কবরের ভিতরে পড়ে গেছে। কোথায় পড়ছে? কবরের ভিতরে পড়ে গেল। ওই আল্লাহর বান্দা এলাকার লোকজনকে ডাকলো, আসো আমার সঙ্গে আসো, একটু কবরটা খনন করতে হবে। আমার নোটবুক প্রয়োজন কিনা? নোটবুকটা প্রয়োজন। এলাকার লোকজন বলল, ভাই আমরা যাইতে পারবো না, তোমার যদি প্রয়োজন হয় তুমি একা যাও। আল্লাহর বান্দা কবরের সাইডে চলে গেল। মাটিগুলো আস্তে আস্তে সরালাম, একটা বাঁশের ছাউনি সরাই দিলাম। দেওয়ার পরে তাকাই দেখে আল্লাহর বান্দার কবরখানা এরকম নূরান্বিত হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে আল্লাহর বান্দা ওখান থেকে ফিরে চলে আসলো মহল্লায়, এসে বলল, আমি তোমাদের কাছে প্রশ্ন করি, আল্লাহর বান্দা এমন কি আমল করতো, এমন কি আমল করতো যে আমল করার কারণে আল্লাহর বান্দার কবরটা নূরান্বিত হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। এলাকার লোকজন বলল, আমরা তার যেমন বৃত্তান্ত বলতে পারবো না, আমরা মনে হয় এইটাই বলতে পারি, আমাদের মনে সাক্ষী দিচ্ছে, সেটা হলো উনি কি আমল করতো, ওনার কলিজার টুকরা সন্তানই ভালো জানে। আল্লাহর বান্দা ওখান থেকে জলদি করে তার বাসায় চলে গেল। বাসায় যে ডাকতে লাগলো, ও মা তুমি কি বাসায় আছো, তুমি কি বাসায় আছো? এই ডাক যখন দিলেন, একমাত্র কন্যা সন্তান, ওই ডাক যখন মা বলে ডাক দিয়েছে, সঙ্গে সঙ্গে ওই মেয়েটা হাউমাউ করে কান্না শুরু করে দিল। আইরা আমার বাবা ব্যবসা করত, গামছা ব্যবসায়ী, গভীর রজনীতে আসা আমাকে মা বলে ডাক দিত, আমাকে মা বলে ডাক দিত। আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে, এই মা বলে আজকে আমাকে কে ডাক দিল? পর্দার ভিতর থেকে বলল, আপনি কি আমাকে ডাকেন? কে ডাকেন? ও আল্লাহর বান্দা বলতে লাগলো, মা আমি মুসাফির, আমি তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, তোমার বাবা দুনিয়া থেকে কি আমল করে গেছে? আল্লাহর বান্দা বলতে লাগলো, মুসাফির, আমার বাবা একজন গরিব মানুষ, অসহায় মানুষ, গামছা ব্যবসা করত, অর্থ ছিল না, সম্পদ ছিল না, কিন্তু আমার বাবাকে আমি একটা জিনিস দেখেছি, ঠিক মতো নামাজও পড়তো না, জিকির করতো না, কিন্তু আমি একটা জিনিস দেখেছি, গভীর রজনী যখন তাহাজ্জুদের সময় হয়ে যেত, আমার বাবাকে আমি দেখেছি কুরআনটা খুলে নিয়ে চোখের পানি ফেলে বলতো, আল্লাহ কা কলম হায়, আল্লাহ কা কলম হায়, মাবুদ কা বাত হায়, আল্লাহ কা কলম হায়, আল্লাহ কা কলম হায়। এইটা আমি দেখেছি, আমল করতে আমি দেখেছি। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আল্লাহর বান্দার কবরখানা নূরান্বিত হলো কিসের কারণে? জোরে বলেন কিসের কারণে?
কোরআন শোনার কারণে, কোরআনকে ভালোবাসার কারণে, কোরআনের সাথে প্রেম করার কারণে আমি আপনাদের কাছে প্রশ্ন করি, এই কোরআন শুনতে রাজি আছি না নাই? কোরআন পড়তে রাজি আছি না নাই? আপনার সন্তানকে কোরআন শেখাবেন, নিজে কোরআন শিখবেন, আপনার বিবিকে কোরআন শেখাবেন। এখানে মহিলা মাদ্রাসা, আপনার মেয়েকে আপনি ভর্তি করেন, আপনার কলিজার টুকরা কোরআন শিখবে, আলেম হবে, হাফেজা হবে, ওই সন্তান আপনার জন্য দোয়া করবে। আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আপনার ওই কোরআন হাফেজ আপনার জন্য চোখের পানি ফেলে কান্না করবে। সকল রাজি আছে ইনশাআল্লাহ? রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে যতটুকু শুনলাম বললাম আমল করার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।